দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, আর একদম ফুলের মতো পাপড়ি একদম ছড়িয়ে আছে। দেখুন যেন পদ্ম ফুল, মাঝে মাঝে কুঁড়ি আর চারদিকে পাপড়ি ছেদরে আছে। দেখুন বন্ধুরা বাঁধাকপির সন্দেশ কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু একবার খেলে বারবার খাওয়ার ইচ্ছা আরও বেড়ে যাবে। এই রকমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই সুন্দর খেতে লাগবে। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, বলা যেতে পারে ইউনিক রেসিপি। আমি বাঁধাকপি দিয়ে সন্দেশ বানাবো। আপনারা শুধু দেখবেন কত সুন্দর হয়, কত সুন্দর বন্ধুরা লাগছে আমার এই বাঁধাকপির বাগানে। আমার কিন্তু একদম মন ভরে যাচ্ছে। শুভ সন্ধ্যায় বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর বাঁধাকপির সন্দেশ বানাবো। আপনারা হয়তো এই নামটা শুনে মনে মনে ভাবছেন যে বাঁধাকপির আবার সন্দেশ হয়। কত সুন্দর বাঁধাকপির সন্দেশটা আজকের বানাই, শুধু বন্ধুরা দেখবেন। আর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কেটে কেটে দেখবেন না। আশা করি আপনাদের ভালো লাগবে। সন্দেশটা কিরম ভাবে করবে গো? আমি তো কোনোদিন নাম শোনোনি? না। তুমি শুধু দেখতে থাকো, কত সুন্দর বাঁধাকপির সন্দেশ বানাই। এটা কিন্তু বন্ধুরা একদমই ইউনিক রেসিপি বলা যেতেই পারে। আপনারা কখনো শুনেছেন বলে আমার তো মনে হয় না। এটা নতুন তো বাঁধাকপির সন্দেশ, একদমই কিন্তু নতুন রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু একদমই জমজমাট হবে। এইভাবে আমি একে একে পাপড়িগুলো ছাড়িয়ে নেব। সবুজ পাপড়ি আমি নেব না, ওই যে ভিতরের যে সাদা পাপড়ি, আমি ওই সাদা পাপড়ি নেব। এই দেখুন বন্ধুরা, এই পাপড়িগুলো কিন্তু সবুজ, তাই এই পাপড়ি নেব না। এগুলো কিন্তু ফেলে দেব না, বাড়িতে অন্য কিছু রেসিপি বানিয়ে খেয়ে নেব। সাইড করে রেখে দেব। আর এই দেখুন সাদা পাপড়ি কিন্তু বেরিয়ে এসছে। আমি এইভাবে সব পাপড়ি কিন্তু ছাড়িয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা কিন্তু খুবই মজার রেসিপি। এইভাবে আমি এই বাঁধাকপিটা সব পাপড়ি খুলে নেব। এতটাই টাটকা বন্ধুরা এই বাঁধাকপিটা, পাপড়ি ছাড়াচ্ছি একটা দেখুন শব্দ হচ্ছে। হ্যাঁ, শব্দ হচ্ছে। বাঁধাকপি তো হ্যাঁ, আর একদমই টাটকা। বাজারে থেকে নিলে কি হয় বন্ধুরা, হয়তো হ্যাঁ এক সপ্তাহ আগে গাছ, কি 2 সপ্তাহ। আর এ একদমই গাছে, তো এর টেস্ট কিন্তু বন্ধুরা একদমই অন্যরকম। আর এখন তো বাঁধাকপির দাম তো বাজারে অনেকটাই কম। আমি উনুনটা জ্বেলে নিই তাহলে। হ্যাঁ নাও। উনুনটা জ্বেলে দিচ্ছি। উনুনটা জ্বেলে দিয়েছো, ভালো হয়ে বটিতে আমি জেলা করে নিয়েছিলাম। এবার আমি কি করছি দেখুন। এই যে বাঁধাকপি, এই যে শক্ত অংশটা ডাঁটিটা, এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। এই যে শক্ত অংশটা, এটা কিন্তু কেটে বাদ দিতে হবে। আর পাপড়ির মধ্যে যে সব শক্ত অংশ আছে, এই সব ডাঁটি, এগুলোও কিন্তু কেটে বাদ দিতে হবে। ডাঁটিগুলো কেটে বাদ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাঁটিগুলো কেটে বাদ দিতে হবে। এই দেখুন বন্ধুরা, একটা একটা করে পাপড়ি এখান থেকে খুলে নেব। এই পাপড়ির মধ্যে কিন্তু কোনো শক্ত ডাঁটি নেই, তাই আমি এটা আর কিছু করলাম না। এই দেখুন, এই একটা শক্ত ডাঁটি দেখুন, এটা কিন্তু কেটে বাদ দেব। সব পাপড়ি থেকে ডাঁটা সব কেটে নিয়েছে। এই দেখুন কত ডাঁটা বেরিয়েছে। আর এই ডাঁটা কিন্তু একদমই কচি, এ ফেলবো না, এগুলো এই সবুজ পাপড়ির সঙ্গে রেখে দেবো। ঘরেতে বানাবো। হ্যাঁ, ঘরে তো অনেক কিছু করে রান্না করে খেয়ে নেবো। আর এবার আমি এই পাপড়িগুলো ভালো করে ধুয়ে নেব। এই দেখুন বন্ধুরা, একটা বাঁধাকপি কুটে কত হয়েছে দেখুন পাপড়ি। তাও আমি কিন্তু কিছু পাপড়ি বাদ দিয়েছি, মানে সবুজ ছিল বলে।
খুব কিন্তু বাঁধাকপিটা খুবই বড়। আর এই রেসিপিটি বন্ধুরা বানাতে গেলে ঘরে মাত্র কয়েকটি উপকরণেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। এবারে কড়াটা বসিয়ে দেব। দিদি তো 2-3 মিনিট আগেই উনুনটা জ্বালিয়ে দিয়েছে, কড়াটা বসানো হয়নি। শীতের সময় এইদিকে গরম হলো। গরম করার মধ্যে আমি জল দিয়ে দেব। কি করছি বন্ধুরা, সব সময় কিন্তু চোখ কিন্তু কড়ার দিকেই রাখতে হবে। বাঁধাকপির পাপড়িগুলো এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব। সবগুলোই দিয়ে দেব। দিদি কড়াতে ধরবে তো? কি মনে ধরে হচ্ছে? যাবে, ও ধরে যাবে, দেখবে এখন কমে যাবে। হ্যাঁ, ওই এক্ষুনি কমে যাবে। চাপা দিয়ে দাও, চাপা দিয়ে দিলেই একদমই বাঁধাকপি কমে যাবে। চাপা দিয়ে আমি 10 মিনিট বাঁধাকপিটা সিদ্ধ করে নেব। সারা দিন বন্ধুরা এতটাই ব্যস্ততার ভিতর থাকি, মানে সংসারের কাজ মানে শেষই আর হয় না। যতই করি সেই ভোর 5টা থেকে উঠে আর শেষ আরই হয় না। হয়তো একটা কাজ বন্ধুরা সংসারে খুবই কষ্ট লাগে, আর তখনই কিন্তু আমার মনে হয় যে সন্ধ্যাবেলা আমার ভিডিও বানাতে হবে, আমার বন্ধুদের সঙ্গে কথা বলতে হবে। হয়তো আপনাদের সঙ্গে আমরা হয়তো পাশাপাশি কথা বলছি না, কিন্তু আমার মনে হয় যে আপনাদের সঙ্গেই আমি কথা বলছি। আর ভিডিও বানাবো বলে একটা আনন্দ পাই, তখনই সেই কষ্টটা কিন্তু আমার কিন্তু আর থাকে না। এই কথাটা ভাবতে ভাবতে সেই সংসারের কষ্টের কাজটা কিন্তু কখনই আমার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। আমি তখনই মনে মনে ভাবছিলাম এই কথাটা আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি। একটা আনন্দ, এটা সব থেকেই আনন্দ। সত্যি দিদি, হয়তো সংসারে একটা কাজ করতে করতে খুবই কষ্ট হচ্ছে, আবার ভাবছি এই কাজটা কিন্তু আমার শেষ করতেই হবে, কারণ সন্ধ্যাবেলা আবার আমার বন্ধুদের সঙ্গে আবার ভিডিও বানাতে হবে। যত তাড়াতাড়ি আমি এই কাজটা করতে পারবো আর তত তাড়াতাড়ি আমি সন্ধ্যাবেলা ভিডিওটা শুরু করতে পারবো। বন্ধুদের সাথে তো কথা বলতে হবে না, বলতে বলতে কিন্তু আমার সেই কাজটা কিন্তু অটোমেটিক আমার হয়ে যাবে। কখন হয়ে যাবে আমি মালুম হবে না। হ্যাঁ, কখনই হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো। তোমার দেখবে একটা আর আনন্দ। বন্ধুরা আমি কিন্তু আপনাদের সত্য কথা বলতে আমার ফ্যামিলির একজনই ভাবি, সত্য কথা যেটা। আর আপনারা যে কমেন্ট করেন আমি কিন্তু প্রত্যেকটাই কমেন্ট করি, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর তখনই একটা যেন মনের একটা জোর যেন বেড়ে যায় যে না, যতই কষ্ট হোক না কেন আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও বানাবো, আরও ভালো ভালো ভিডিও বানাবো। চেষ্টা কিন্তু আমি করব অবশ্যই বন্ধু। প্রায় 10 থেকে 15 মিনিট বন্ধুরা হয়ে গেছে। এবার চাপাটা খুলে নেব। এই দেখুন বন্ধুরা, যখন দিয়েছিলাম কড়া কিন্তু গোটা বোঝাই হয়ে গেছিল, এখন চুপসে একদমই অল্প হয়ে গেছে, কমে গেছে। হ্যাঁ কমে গেছে আর ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াটা আমি নামিয়ে নেব। ছিদ্র করা গামলির মধ্যে দিয়ে দেব যাতে জলটা ভালোভাবেই ঝরে যায়। এই বাঁধাকপি সিদ্ধটা আমি 10 থেকে 15 মিনিট রেখে ভালো করে ঠান্ডা করে নেব। কতগুলো জল বার হলো। হ্যাঁ, বাঁধাকপি থেকে আরো জল বার হবে। এই বাঁধাকপিটা এখন গরম তাই হাত দিতে পারছি না, এটা ঠান্ডা হয়ে গেলে আমি সব জলে কিন্তু বার করে নেব ভালো করে নিগড়ে, একদম নিগড়ে নেবে। সিদ্ধ বাঁধাকপিটা একটা কাপড়ের মধ্যে দিয়ে এইভাবে নিগড়ে ভালো করে জলটা বার করে নেব। বন্ধুরা বাঁধাকপিটা সিদ্ধ আমি কাপড়ে দিয়ে ভালো করে একদম নিগড়ে নিয়েছি, কিন্তু এই বাঁধাকপি সিদ্ধর একটুও জল নেই। আপনারা চেষ্টা করবেন ভালোভাবেই যাতে নিগড়ে জলটা বার করে দেওয়ার। এবার আমি এই সিদ্ধ বাঁধাকপিটা দিয়ে দেব, দিয়ে মিক্সচার থেকে ভালো করে পেস্ট করে নিয়ে আসব। আর মিহি করে কিন্তু এটা পেস্ট করতে হবে। আর এখানে আমি কিছু এলাচ নিয়েছি, আজকে শিল রান্নাঘরে আনা হয়নি বন্ধুরা, তাই দিদি বাড়ির ভিতর থেকে এই এলাচ কটা গুঁড়ো করে নিয়ে আসবে। আমি এখানে নিয়েছি 7টা থেকে 8টা এলাচ নিয়েছি। আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই দেখুন আমি দেখাবো, একদমই কিন্তু মিহি করে নিয়েছি। আর পেস্ট করার সময় বন্ধুরা অল্প করে আমি একটু জল দিয়েছিলাম, নাহলে কিন্তু পেস্ট হবে না, একদমই অল্প দিয়েছিলাম। আর দিদিও এখানে এলাচ গুঁড়ো করে নিয়ে এসছে।
এবারে কি করছি বন্ধুরা দেখবেন, এই স্টেপটা কিন্তু ভাইটাল, চোখটা কিন্তু কড়ার দিকেই রাখতেই হবে। এই বাঁধাকপির পেস্টটা এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো, বাঁধাকপির পেস্ট। এবার আমি এই রকমই বাটির, আমি এক বাটির একটু কম চিনি নিয়েছি, এবার দিয়ে দেব। আর আপনারা যতটা মিষ্টি বেশি মানে আপনাদের পছন্দ মতোই চিনিটা দেবেন। এবার আমি এই যে দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কি বলুন তো বন্ধুরা, হ্যাঁ আমার অনেক বন্ধুরাই আছে হয়তো একটু মিষ্টিটা বেশি খেতে ভালোবাসেন, আবার অনেক বন্ধুরাই আছেন মিষ্টিটা একটু হালকা খেতে ভালোবাসেন। আমি যে মেজারমেন্ট করে দিলাম এইটাই কিন্তু ঠিক। আর যেসব বন্ধুরা একটু বেশি মিষ্টি খেতে চান, মানে ভালো লাগে আপনাদের, তাহলে একটু চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিলেই হবে। এইভাবে আমি কিন্তু নাড়তে থাকবো, তাতে 2 থেকে 3 মিনিট পরে চিনিটা ভালোভাবেই গুলে যাবে। এইভাবে কিন্তু বন্ধুরা অনবরত নেড়ে যেতে হবে। দিদি কি ঘুম পাচ্ছে নাকি? না, ঘুম পাইনি তো, চোখ একদম ছোট হয়ে গেছে। কই না তো, তুমি দেখাচ্ছ ছোট, তোমার চোখটা লাল হয়ে গেছে আর তুমি একটু বাবা এবার কি হবে তাহলে? না, অনেক রাত হয়ে গেছে তো। বন্ধুরা রেসিপি যে কত ধরনের হয় দেখুন, আজ কিন্তু আমি সবজি দিয়েই সন্দেশ বানাচ্ছি। হাতের কাছে যাই থাকুক না কেন, আমি কিন্তু চেষ্টা করি একটু ভাবনা চিন্তা করে আপনাদের সামনে নতুন কিছু আনার। আমি কিন্তু বাড়িতে এর আগে একবার আমি বাঁধাকপি সন্দেশ বানিয়েছিলাম, খেতে একদম দুর্দান্ত লেগেছিল, খুবই সুন্দর লেগেছিল। তাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গেই তাহলে একদিন শেয়ার করি। আর এই সময় বন্ধুরা বাঁধাকপির দাম কিন্তু খুবই কম, একদমই কম। দিদি কি বলো, বাজারে কত করে এখন দাম যাচ্ছে? কত বেশি নয়, 15-20 টাকা করে। 20 টাকা নেবে, 20 টাকাই একদমই নেবে, কম, 20 টাকাই নেবে। এখন ফুলকপি যাচ্ছে 25 টাকা, আর বাঁধাকপি 20 টাকা। এইভাবে আমি অনবরত খালি নেড়েই যাও। দিদি বলো, তুমি খালি বলছিলে কিভাবে আমি কিভাবে তুমি সন্দেশ বানাবে, এবার বুঝতে পারছো? খাটুনি আছে, খাটুনি তো প্রত্যেকটা জিনিসেই আছে বন্ধুরা। এই দেখুন আমি কিন্তু খুন্তি দিয়ে তুলছি, এই রকম ভাবেই হয়ে যাচ্ছে। ঘনত্বটা দেখুন, যখনই এই ঘনত্বটা এই রকমই চলে আসবে, এবার আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেব। আর গুঁড়ো দুধ আমি 2 প্যাকেটই নিয়েছি, 10 টাকার দামে গুঁড়ো দুধ। এবারে আমি দিয়ে দেব। এক প্যাকেট দিয়ে দিয়েছি, আরো 1 প্যাকেট দিয়ে দেব। আর এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা টেস্ট একদমই অন্যরকম। এবার আমি এলাচ করা গুঁড়ো দিয়ে দেব। এইটা দিলে একদম ফ্লেভার একদমই অন্যরকম, মানে এলাচের যে একটা ফ্লেভার এত সুন্দর লাগে বন্ধুরা, কি বলবো। দিদি ধোঁয়া হচ্ছে, কড়া কিন্তু দেখা যাচ্ছে না। ধোঁয়া হচ্ছে? খড় দিয়েছো? খড় দিচ্ছি, খড় দিলাম। এইভাবেই আমি পাকাবো। আর এই দেখুন আমি এটা একটা কাঠের খুন্তি নিয়েছি, এই সময় কিন্তু স্টিলের খুন্তিতে খুব একটা ভালো কাজ হবে না বন্ধুরা। এই পাকটাই কিন্তু মেন। আপনারা যদি পাকটা ভালোভাবে করতে পারেন তবে কিন্তু সন্দেশই ভালোভাবে হবে। তাই বন্ধুরা সব সময় একটু করার দিকেই লক্ষ্য রাখবেন। এইভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, নাহলে বসে যাবে। কি দুজনে মিলে না? না, আমি একটু ওই কড়াটা খুন্তিটা দিলাম, এই না আমার যা একা নাড়বে, আমি একটু নাড়ি। নাড়তে ভালো না? হ্যাঁ বন্ধুরা, যখনই হয়ে হয়ে আসবে একটা কিন্তু ড্রাই ভাব চলে আসবে, মানে ড্রাই হয়ে যাবে। আর ঘন ঘন এইভাবে নাড়তে হবে। এই দেখুন বন্ধুরা, সন্দেশের পাক কিন্তু আমার এসে গেছে। সন্দেশের পাকটা কিন্তু এই রকমই হবে। এই দেখুন কিছুটা যেন ডোর আকার মতো। এখানে আমি নিয়েছি স্টিলের টিফিন বক্সের ঢাকনা, আপনারা প্লাস্টিকের বা যে কোনো কিছুই হাতের কাছে পেয়ে গেলেই নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি ঘি, ঘি একটু আমি
এই টিফিন বক্সের ঢাকনার মধ্যে একটু দিয়ে দেব। এবারে আমি টিফিন বক্সের ঢাকনার মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু বন্ধুরা একটু গরম গরম অবস্থায় করতে হবে। আমি একটু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেবো। এই দেখুন বন্ধুরা, টিফিন বক্সের মধ্যে আমি কিন্তু ভালোভাবেই দিয়ে দিয়েছি। আর কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন বাঁধাকপির সন্দেশ। শুনলেই কিন্তু আপনারা অবাকই হয়ে যাবেন যে বাঁধাকপির কি সন্দেশ, কত সুন্দর লাগছে দেখুন। এবার আমি এই টিফিন বক্স সমেত আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এইভাবে 15 মিনিট আমি ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এইভাবে দিয়ে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন বাঁধাকপির সন্দেশ। এবার আমি পিস পিস করে একটু ডেকোরেশন করে নেব। এইভাবেই আমি পিস আস্তে আস্তে করে কেটে নেব। সন্দেশটা কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন সুন্দর লাগছে, তারপরে নরমও হচ্ছে। হাত দিলেই কিন্তু সন্দেশের শেপটা চলে আসছে। আমার তো খুবই ভালো লাগছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর শুধু শেপটা এসছে। আপনারা আপনাদের পছন্দ মতো করে পিসটা কেটে নিতে পারেন। বন্ধুরা সন্দেশ আমি এই রকমই শেপ করে কেটে নিয়েছি, কত সুন্দর লাগছে বন্ধুরা দেখুন। আর এখানে আমি নিয়েছি কিছু চেরি ফল। আপনারা কিন্তু চেরি ফলের বদলে কাজু বাদাম, পেস্তা বাদাম যে কোনো দিয়েই ডেকোরেশন আপনারা করে নিতে পারেন। কি বলুন তো বন্ধুরা, যে জিনিসটা দেখতে ভালো লাগবে সে জিনিসটাই কিন্তু খেতে আরো খুব বেশি ভালো লাগবে। এইভাবেই আমি সব করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। দিদি কি বলো? খুব সুন্দরও লাগছে। সন্দেশটা এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা। আর বাঁধাকপির সন্দেশ কেউ কিন্তু ধরতে পারবে না। 10 টাকা সন্দেশ। এবার দিদি আর আমি খেয়ে নেব। দিদি নাও, এবার আমিও নিয়ে নেব। এত সুন্দর বন্ধুরা হয়েছে কি বলবো, মানে দেখতে হয়েছে। এবার তো খেয়ে টেস্ট করে দেখবো কেমন হয়েছে। এত সুন্দর হয়েছে কি বলবো আর। খুব সুন্দর বাঁধাকপি সন্দেশ খুব সুন্দর হয়েছে। দিদি এরকম কোনোদিন খেয়েছিলে? না, এই প্রথম খাচ্ছি। এত সুন্দর বন্ধুরা কি বলবো, যেটুকুনি বলা হবে খুবই কম বলা হবে। আর বাঁধাকপির একটা যে সেন্ট থাকে এত সুন্দর লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এলাচ গুঁড়ো দিয়েছিলাম, তার যে একটা ফ্লেভার একদম জমে গেছে বন্ধুরা বাঁধাকপির সন্দেশ। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। আমি বেশি কথা বলবো না, কেন গো, কারণ ভালো জিনিস তো আর বেশি সহ্য করতে পারছি না, ছাড়া যাচ্ছে না তো। এত সুন্দর লেগেছে, লাল থেকে ছাড়তে পারছি না। বন্ধুরা এই সময় কিন্তু বাঁধাকপির দাম খুবই কম। আপনারা কিন্তু বাঁধাকপি বাজার থেকে কিনে নিয়ে এসে বাড়িতে সন্দেশ বানিয়ে একবার হলেও বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কত সুন্দর লাগবে। আপনাদের ফ্যামিলির প্রত্যেক সদস্য ছোট থেকে বয়স্করা আপনাকে খুবই ভালোবাসবে, যে কি একটা বানালে, আরও বানাও আরও বানাও, এই রকমই টেস্ট হবে। আর আমার ভিডিও বন্ধুরা আর বেশি বাড়ালাম না। আর আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজ এখানেই পর্বটা শেষ করলাম। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।